প্রত্যেকটা বাউলকে ধরে বলতে হবে তুই নাচ, 24 ঘন্টা নাচ। কয় ঘন্টা? কথা কয় না, কয় ঘন্টা? পারবো তো ইনশাল্লাহ। আমাদের এলাকায় যেগুলো বাউল আছে বলতে হবে তোদের নেতা বলছে, আল্লাহ নাকি বলছে নাচতে, তুই পয়সা লিখে নাচ। ঘুমাইতে পারবি না নাচ, খাইতে পারবি না খাবি, নাইচা নাইচা খা, ঘুমাবি নাইচা নাইচা ঘুমা। আল্লাহ তো বলছে, তোরা বলছো আল্লাহ বলছে নাচতে। আপনারা দেখেছেন কয়েকদিন আগে একজন বাউল শিল্পী নাম হলো আবুল সরকার, সে গান গাইতে গাইতে এক সময় দাঁড়িয়ে সে বলতে লাগলো যে আল্লাহ পাকে যে কথা বলছেন এই কথার নাকি কোনো আগামাতা নাই। আরো এমন কথা বলছে যেই কথা আমরা জবান দিয়ে উচ্চারণ করতে পারি না। কিন্তু আবুল সরকার নাম তো মুসলমান, সে এই কথা বলার দ্বারা তার ঈমান সাথে সাথে চলে গিয়েছে। কি বলেন ঠিক কিনা? এই বাংলাদেশের মধ্যে আবুল সরকারের পক্ষে সরকার বুঝি না, কাউকে বুঝি না, যারাই হোক যদি মুসলমান হয় আবুল সরকারের পক্ষে কথা বলে, আবুল সরকারের পক্ষে মানববন্ধন করে, আবুল সরকারের পক্ষে লেখালেখি করে, আবুল সরকার কথা বলার দ্বারা তার ঈমান যেভাবে চলে গিয়েছে, যারাই তার পক্ষে কথা বলবে তাদের ঈমান চলে যাবে, তাদের ঈমান চলে যাবে। কি বলে ঠিক কিনা? আমার ভাইরা, আমরা ছোট সময় দেখেছি বাউলরা গান গাইতো, কখনো আমরা শুনি নাই বাউলদেরকে আক্রমণ করা। কি বলে ঠিক কিনা? বাউলরা গান গাইতেছে, আক্রমণ করে না। কিন্তু এইটা কোন বাউল? যেই বাউল আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, কোরআনকে নিয়ে বিকৃতি করবে, এরকম বাউল আমাদের বাংলাদেশে থাকতে পারবে না, পারবে না। কি বলে ঠিক কিনা? আপনি দেখেন, সে একবার বলতে লাগলো গানের মধ্যে আল্লাহ নাকি বলছে নাচতে, কুল আউযু বিরাব্বিন নাস। এই জায়গায় কি আল্লাহ বলছে নাচার জন্য? হ্যাঁ আমার ভাইয়েরা, আমি গোটা বাংলাদেশের সমস্ত মুসলমানদেরকে বলবো এখন থেকে তৈরি হয়ে যান। যদি বাউল তারা প্রকাশ্যে তওবা না করে, মনে রাখবেন আগামীতে বাউল যেই জায়গায় আমরা পাবো তাদেরকে ধরে 24 ঘন্টা নাচানো শুরু করে দেবো। কি বলে ঠিক কিনা? যে বাউল সেও নাচবে, তার বিবিও নাচবে, তার সন্তানও নাচবে, তার যত এলাকায় যত লোক তাদেরকে সাপোর্ট দিবে সবাইকে নাচতে হবে। কেন? আল্লাহ তো বলছে নাচার জন্য। কি বলে? কুল আউযু বিরাব্বিন নাস। আল্লাহ কিন্তু এই কথা বলে নাই 1 ঘন্টা নাচো, 2 ঘন্টা নাচো, সকাল থেকে জোহর পর্যন্ত নাচো, জোহর থেকে আসর পর্যন্ত নাচো, আসর থেকে মাগরিব পর্যন্ত নাচো। এই কথা আল্লাহ কোরআনে বলে নাই। যেহেতু বলে নাই, আল্লাহ বলছে নাচতে। বাউলদের কথা অনুযায়ী প্রত্যেকটা বাউলকে ধরে বলতে হবে তুই নাচ, 24 ঘন্টা নাচ। কয় ঘন্টা? কথা কয় না, কয় ঘন্টা? পারবো তো ইনশাল্লাহ। আমাদের এলাকায় যেগুলো বাউল আছে বলতে হবে তোদের নেতা বলছে, আল্লাহ নাকি বলছে নাচতে, তুই পয়সা লিখে নাচ। ঘুমাইতে পারবি না নাচ, খাইতে পারবি না খাবি, নাইচা নাইচা খা, ঘুমাবি নাইচা নাইচা ঘুমা। আল্লাহ তো বলছে, তোরা বলছো আল্লাহ বলছে নাচতে, নাচ। যদি বলে না আল্লাহ তো বলে নাচতে, তাহলে সাথে সাথে ধরে নিতে হবে। তাহলে কোরআনের অপব্যাখ্যা কেন করা হবে? আমাদের বাংলাদেশে আমরা ধর্মপ্রাণ মুসলমান, 95% মুসলমান। এই দেশে কোরআনের বিরুদ্ধে কথা হবে, আল্লাহর বিরুদ্ধে কথা হবে, কোন মুসলমান এটা মেনে নিতে পারে না। কি বলে ঠিক কিনা? মনে রাখতে হবে। এই জন্য ইবাদত বন্দেগী করবো কার? শিরক মুক্ত ইবাদত করতে হবে কার? এই শিরক সম্পর্কে কয়েকটি কথা। 1 নম্বর কথা, রিজিকের মালিক কে? আওয়াজ দিয়ে বলতে হবে কে? এখন যদি কেউ বলে রিজিকের মালিক আমার চাকরি, যদি কেউ বলে রিজিকের মালিক আমার ব্যবসা, এটা কি হয়ে যাবে? শিরক হয়ে যাবে। কেন? ডাইরেক্ট রিজিকের মালিক কে বলতে হবে। ভাই আমি চাকরি করি, ব্যবসা করি, খেদমত করি, এই উসিলায় আল্লাহ আমাকে কিছু টাকার ব্যবস্থা করেন, এটা দিয়ে আমি সংসার পরিচালনা করি, এটা বলা যাবে।